বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা গত পর্বগুলোতে আমরা প্যাটার্নটা এই পর্যন্ত কমপ্লিট করছি। তাই এই পর্বে আসলে আমরা মার্কার না, এই পর্বে আমরা আসলে গেডিং নিয়ে কাজ করব। হ্যাঁ, তা আমার এখান থেকে গেডিং আসলে আমি কোথা থেকে শুরু করবো? তা আমার সাইজ কিন্তু গত পর্বে আমি ক্রিয়েট করে রেখেছি, তাই এখান থেকে আমি শোল্ডার থেকে আমার গেডিংটা শুরু করব। হ্যাঁ, তো এখানে আমার শোল্ডার থেকে গেডিং শুরু করলে এখান থেকে কিন্তু আর ভেজালের কাজ হলো সাইজ ওয়াইজ কিন্তু আপনার ডিফারেন্স গেডিং, তো এখানে আমার ম্যানুয়ালি আসলে গেডিংটা বসাইতে হবে। হ্যাঁ, তো আমি শোল্ডার থেকে শুরু করব। তা এটা আছে 1 সিএম করে, তো এখান থেকে আমি 0.5 বসিয়ে দিলে এটা আমার হবে। তা এখানে কিন্তু আমার গেডিংটা শো করতেছে না, তো এটা শো করার জন্য আমি কিবোর্ড থেকে F4 প্রেস করলেই আমার গেডিংটা শো করবে। হ্যাঁ, তো এই যে এটা ছোট সাইজ দিকে চলে গেছে। তা আমি এখন এটা যেহেতু 1.5 সিএম, এটা -0.75 দেব, তারপর এটা দেব -1 -1 -1। তা আমার এই সেম গেডিংটাই কিন্তু এক ক্রস ব্যাক এক ক্রস ফ্রন্ট দুই জায়গায় আছে। তা আমি এটাকে কপি করে নিয়ে আগে শোল্ডারে দেব, তারপরে এক ক্রস ফ্রন্টে এক ক্রস ব্যাকে দেব, তারপর সেমভাবে আমি এটাকে নিয়ে ব্যাক ফরম পার্টের এক ক্রস ফ্রন্ট আর শোল্ডারে আমি এটাকে পেস্ট করে দেবো। হ্যাঁ, তাহলে এটা আমার অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখন আমি নেক উইথের মেজারমেন্টটা বসিয়ে নিই। তো আমার এখানে নেক উইথটা আসলে কত দেখাইছে? তো নেক উইথ দেখাইছে আপনার তিনটা সাইজে দেখাইছে হাফ সিম করে, আর তিনটা সাইজে দেখাইছে 0.6। তো এখানে আমি 0.25 বসিয়ে দেব, আর এটাকে দেবো আমি -0.3। তো আমি এটাকে কপি করে সেম এখান থেকে বসিয়ে দেব। তো এটাকে আমি ফরম পাটেও দিয়ে নেব। হ্যাঁ, তো এখানে আমি হাফ মনেও দিয়ে রাখি, ফরম পাটেও দিয়ে রাখি, আর ফরম পাটের নেক ডপটা আমি এই তিনটা হাফ সিএম, এই তিনটা 0.6। তো আমি এখন চেস্টের পয়েন্টটা গেরিংটা করবো। তো আমার চেস্টের মেজারমেন্ট আসলে কত দেখাইছে? আমার চেস্টের মেজারমেন্টটা দেখাইছে 2 সিএম 2 সিএম 3 সিএম 4 4 5। এখানে কিন্তু আপনার ম্যানুয়ালি বসাইতে হবে। তো এটা যেহেতু 2 সিএম করে আছে, এটা আমি 1 সিএম করে বসিয়ে দেব। তো এটা আছে -3, তো এখান থেকে 1.5 -2 -2 -2.5। তো আমি সেমভাবে এখান থেকে আর্মোলের মেজারমেন্টটা বসিয়ে নিই। তো এই দুইটা সাইজ আছে আমার 1 সিএম, এটা আছে -1.25 -1.5 -1.5 -2। তো এটাকে কপি করে নিয়ে আমি এই পয়েন্টটিতে দিয়ে দেব। তো এটা কিন্তু ওয়াইতেও পেস্ট করতে হবে, তাহলে আমার ঠিক আছে। আমি এখন এটাকে সেমভাবে বটমেও দিব, আর সেমভাবে আমি এখান থেকে এটাকেও দিয়ে নিব, তাহলে আমার খুব দ্রুতই কাজটা আসলে হয়ে যাবে। হ্যাঁ, তো আমি এখান থেকে এটার গেডিংটা দিয়ে নিই। এটা 2 সিএম করে, 2 -3 -4 -4 -5। তো আমি এখান থেকে সুইঙ্গেল লসটা অফ করে রাখি, আমার কারণ এখানে হিবিজিবি লাগতেছে। আসলে কোনো পয়েন্ট যদি একটু গ্যাপ থাকে আমি ধরতে পারবো না, তো এখান থেকে অফ করে আমি চেক করে নেবো। হ্যাঁ, তো আমি এখন লেন্থের গেডিংটা বসিয়ে দেবো। তো আমার লেন্থের গেডিংটা আসলে কত দেখাইছে? তো লেন্থের গেডিং আছে 1 সিএম 1.5 সিএম 1.5 সিএম, এটাও আসলে ভেজাল লাগে গেডিং। সরি, এখানে 14 সিএম বসে গেছে। 1 সিএম -1.5 -2 -2 -2। তা আমি এটাকে কপি করে বাকি পয়েন্টগুলোতে বসিয়ে দেব, এখানে বসিয়ে দেব, আর ফর্ম পার্টে বসিয়ে দেব। হ্যাঁ, তাহলে আমার মোটামুটি এগুলোর কাজ শেষ। আমি এখন বাইসিপের মেজারমেন্টটা বসাবো। তো আমার বাইসিপটা কত আছে গ্রেডিং, আমি এখান থেকে দেখি। আমার বাইসিপ আছে 1 সিএম 1 সিএম, এটাও একটু ঝামেলা আছে। এই তিনটা সাইজ হলো 1 সিএম, আর এটা হলো -1.4 -1.4 -1.9।
তো এটাকে আমি এই পয়েন্টেও কপি করে নেই, আর এখানে আমি হাফ সিএম করে গ্রেডিং দেবো, এটা ইকুয়াল গ্রেডিং। হ্যাঁ, তো সেম গ্রেডিংটাই আমি কাপেও দিয়ে নেব, তাহলে এটা আমার হয়ে যাবে। তা এখান থেকে আমার স্লিপের গ্রেডিংটা আমি আসলে এখানে যে গ্রেডিংটা দিচ্ছি ওই গ্রেডিংটাই বসিয়ে দেবো। হ্যাঁ, তো স্লিপের গ্রেডিং করতে গেলে আমার এখন বিশাল হিসাব বিজ্ঞান নিয়ে বসা লাগবে, কারণ এখান থেকে আপনার যেহেতু সেন্টার ব্যাক থেকে মেজারমেন্ট দেখাইছে, তা সেন্টার ব্যাক থেকে করতে গেলে আপনার আগে সেন্টার ব্যাক থেকে করতে শোল্ডারের অর্ধেক কিন্তু বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে এখানে যে গ্রেডিংটা আছে এই গ্রেডিংটাকে প্লাস করতে হবে, আবার মাইনাসও করতে হবে। মাইনাস করার পরে যতটুকু থাকবে ততটুকুই কিন্তু এখানে গ্রেডিং বসাইতে হবে। তো এটা আসলে একটা লেন্দি প্রসেস। তা আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখব এটা এক্সেলে অ্যাডজাস্ট করার পরে এই গ্রেডিংটা আসলে কত ইজিভাবে করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি এখান থেকে এটা ম্যাক্সিমাম আমি আসলে এই গ্রেডিংটা বসিয়ে দিলে এটা আবার অ্যাডজাস্ট হয়ে যায়, তো আমি এটাকে এখানে বসিয়ে রাখি। হ্যাঁ, তা পরবর্তীতে আসলে কম বেশি হলে এটা আমরা অ্যাডজাস্ট করে নেব, সমস্যা নাই। তা আমরা এটাতে এত এখন বাল্কে যাইতেছি না, এটা আমরা আসলে ইনিশিয়াল প্যাটার্ন করতেছি। হ্যাঁ, তো এখান থেকে আমি এটাকে শেপ দিয়ে নেব। এটা যেহেতু একটু ঝামেলা আছে, তা আমি এটাকে আসলে বাড়িয়ে নিয়ে আসি। হ্যাঁ, তো এখন আমার ঠিক আছে। তা আমি এখন পকেটের গ্রেডিংটা দিয়ে নেই। হ্যাঁ, তা পকেটের আগে গ্রেডিং দেব কোনটা, আগে দেব আমি লেন্থের গ্রেডিংটা বসিয়ে নেই। তা আমার লেন্থের গ্রেডিংটা আসলে কত আছে দেখি। ক্যাঙ্গারু পকেট হাইট অ্যাট সেন্টার। হ্যাঁ, তা হাফ সেম সব সাইজে আমার হাফ সেম করে আছে। তো দেখেন ইকুয়াল গ্রেডিং আসলে কত ইজিভাবে করা যায়। এখান থেকে আমি এটা উল্টো হয়েছে, এটা মাইনাস দেবো, -0.5। এখান থেকে কিন্তু এক চাপে আমার গ্রেডিংটা কমপ্লিট। হ্যাঁ, তো এই গ্রেডিংটা যদি আপনি ম্যানুয়ালি করতে যান তা আপনার দেখা যায় যে এক পকেটের গ্রেডিং করতেই আপনার আধা ঘন্টা শেষ। তো এইটা আসলে সব সফটওয়্যারের সুবিধা। তা আমি এখন উইথের গ্রেডিংটা দিয়ে নেব। তো আমার উইথ কত আছে, ক্যাঙ্গারু পকেট অ্যাট টপ 28 সিএম, এখানেও হাফ সিএম করে আছে যেহেতু, তা আমি এখান থেকে 0.25 করে বসিয়ে দিলে আসলে এটা আমার অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, টেনশনে কিছু নাই, এখান থেকে আমি দিয়ে দেব। তাহলে আমার পকেটের গ্রেডিংটা কমপ্লিট। এখন আমি গ্রেডিং নিব আমার হুডে। তো আমার হুডের শেপটা আসলে কিন্তু ভালো হয় না। হ্যাঁ, আসলে দ্রুত কাজ করতে যায় একটু খারাপই হয়েছে। তারপর সমস্যা নেই, এটা আমরা আসলে কোলো থ্রিতে ফিটিং চেক করব, তো ওখানে যদি আহামরি বেশি সমস্যা হয় এটাকে আমরা আসলে অ্যাডজাস্ট করে নেব। তারপরে এটাকে আমি একটু নামিয়ে দিই, এটা আসলে আমার কাছে খারাপ লাগতেছে। আর একটু নামিয়ে দিই। হ্যাঁ, এ পর্যন্ত থাক। তা আমরা পরবর্তীটা আসলে দেখবো আসলে কোথাও কোনো ঝামেলা আছে কিনা। তা আমি এখান থেকে আমার হুড লেন্থের গ্রেডিংটা আগে বসাবো। তা হুড লেন্থ কত দেখাইছে, হুড হাইট অ্যাট ওপেনিং। হ্যাঁ, তা হুড হাইট অ্যাট ওপেনিং কিন্তু আপনার সব সাইজে হাফ সেভ করে গ্রেডিং দেখাইছে। হ্যাঁ, তো এখানে আমি এক ক্লিকে আসলে গ্রেডিংটা বসিয়ে দেবো। তো সেমভাবে আমি কিন্তু এই পয়েন্টটাকেও ধরে নেই, তাহলে একটা সৌন্দর্য আসবে। তো সেমভাবে আমি এটাকেও গ্রেডিং করে নেব। তো এখন আমি উইথের গ্রেডিংটা দেবো। তো আমার হুড উইথ কত আছে, হুড উইথ অ্যাট উইজেস্ট পয়েন্ট, এটাও আমার হাফ সেম করে আছে। এই হাফ সেমটা আমি ভিতর থেকে নেই, এই সাইডে সেবে আমি হাতই না দিই, এটা মাইনাস হবে। তো এটাকে আমি কপি করে এইগুলো পয়েন্ট সিলেক্ট করে এখানে আমি পেস্ট করে দিলেই আমার গ্রেডিংটা হয়ে যেত। এখানে আপনি দেখেন এই লেন্থের গ্রেডিংটা কিন্তু এখানে দিয়েছেন, তাহলে উইথের গ্রেডিংটা আপনি কোথায় দিবেন, তাহলে এই মাথায় আমি উইথের গ্রেডিংটা দিয়ে নেই, দেখি এটা আসলে নেই কিনা। হ্যাঁ, নিচে। তাহলে আমার গ্রেডিংয়ের কাজ মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, তো এখন আপনি আর একটা জিনিস দেখবেন, সেটা হলো আপনি কিন্তু এখান থেকে শুধুমাত্র হাফ সিএম করে গ্রেডিং দিয়েছেন। হ্যাঁ, তা আপনি এখানে যে নেক উইথ অ্যাড করছেন, নেক ড্রপ অ্যাড করছেন, আসলে এখানে আপনার কম্পেয়ার লেন্থ কি বলে সেটা আমরা পরবর্তী পর্বে আসলে চেক করে দেখব যে এটা এখানে ঠিক আছে কিনা। তা আমরা গ্রেডিংয়ের কাজটা কমপ্লিট করলাম। তা পরবর্তী পর্বে আসলে আমাদের দুইটা কাজ আছে, সেটা হলো এই হুড সারগাম প্লাস নেকের সারগামের সাথে আমাদের অ্যাডজাস্ট করতে হবে, প্লাস আর্মোল বডি আর্মোল স্লিভের আর্মোলের সাথে কম্পেয়ার লেন্থ আমাদের অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, তা পরবর্তীতে আমরা কম্পেয়ার লেন্থ আসলে কিভাবে করব সেটা নিয়ে কাজ করব।